২০০ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে নির্মিত ভবনগুলোর অবশিষ্টাংশের একটি হল সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং বা সিআরবি। ১৮৯৫ সালে তৎকালীন ব্রিটিশ বেঙ্গল রেলওয়ের সদর দপ্তর এবং বর্তমানে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি। চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিশে একাকার হয়ে আছে সিআরবির নাম। সিআরবি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন অন করে নিন যেন কোনোভাবেই কোনো ভিডিও মিস না হয়ে যায়। আর আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সাথেই থাকুন। চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার অধীনস্থ টাইগার পাস সংলগ্ন পাহাড়ি এলাকা জুড়ে সিআরবির অবস্থান। ১৮৭২ সালে নির্মিত এই ভবনটি চট্টগ্রামের অতি প্রাচীনতম একটি ভবন, যেটি বাংলাদেশ রেলওয়ে মহাব্যবস্থাপকের নিয়ন্ত্রণ কার্যালয়। এর পূর্ব পাশে সড়ক জুড়ে রয়েছে রেলওয়ে হাসপাতাল, যেটি ১৯৯৪ সালে নির্মাণ করা হয়েছিল। এ স্থাপনা একসময় ছিল ফিরিঙ্গি অফিসারদের ক্লাব। অবসর সময়ে কর্মকর্তারা এখানেই আমোদ প্রমোদে সময় কাটাতেন। এখানে ছিল বিনোদন কেন্দ্র, ছিল কাঠের পাটাতনে নাচঘর। এছাড়া রেল কর্মকর্তাদের জন্য নির্মাণ করা হয়েছে আবাসিক এলাকা। তবে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই নয়, সিআরবি এলাকাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কারণে। এই এলাকাটিতে ১৯৩০ সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইতিহাস প্রসিদ্ধ চট্টগ্রাম যুব বিদ্রোহে বিপ্লবীরা অর্থ সংগ্রহের জন্য অভিযান চালিয়েছিল। এছাড়া সিআরবি ভবনটি স্থাপত্যকলা ও ইতিহাসে ছাত্র শিক্ষকের শিক্ষা ও গবেষণার জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ একটি উপাদান। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে এ স্থানে মজুদ আছে অসংখ্য ঔষধি গাছ, যা বিভিন্ন রোগ নিরাময়ে নিঃসন্দেহে সহায়ক হতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। সিআরবি কেন এত আলোচিত ও জনপ্রিয় একটি স্থান সে প্রসঙ্গে আসছি একটু পর। তার আগে বলে নিই কি কি আছে এই স্থানটিতে। যদি আপনি প্রকৃতি প্রেমীদের একজন হয়ে থাকেন তো নিঃসন্দেহে এই স্থানটি হতে পারে আপনার পছন্দের একটি জায়গা। এখানে সিআরবি ভবন ছাড়াও রয়েছে শিরিষতলা মাঠ, শতবর্ষী গাছগাছরা, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত প্রথম দপ্তর কাঠের বাংলো, মনোমুগ্ধকর হাতির বাংলো এবং সম্প্রতি গবেষণায় উঠে আসা ২০০টি ঔষধি গাছের সন্ধান। সিআরবির আদি ইতিহাস সম্পর্কে একেবারে সংক্ষিপ্তভাবে যদি বলতে যাই, তবে ১৭৬০ সালে নবাব মীর কাসেমের কাছ থেকে চট্টগ্রাম নিয়ন্ত্রণে ভার নিয়েছিলেন ব্রিটিশ শাসকরা। ব্রিটিশ শাসন সে সময়ে অব্যাহত ছিল ১৯৪৭ সালে ভারত বিভাগের আগ পর্যন্ত। ব্রিটিশ শাসকরা তাদের প্রশাসনিক কাজের সুবিধার জন্য সে সময়ে নির্মাণ করেছিলেন অসংখ্য স্থাপনা। সময়ের ব্যবধানে সেই স্থাপনাগুলোর অনেকাংশ বিলীন হয়ে গেছে। তবে ব্রিটিশ শাসনের ইতিহাস বয়ে আসছে অবশিষ্ট ব্রিটিশ স্থাপনাগুলো, যার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো সিআরবি। সিআরবি নির্মাণের ইতিহাস যদি বলি, তবে ১৮৬২ সালে তৎকালীন ব্রিটিশ সরকার পূর্ববঙ্গের দর্শনা থেকে জাগতি পর্যন্ত প্রায় ৫৪ কিলোমিটার ব্রডগেজ রেলপথ স্থাপনের মাধ্যমে এ স্থানে রেলপথের গোড়াপত্তন করেন। ১৮৯১ সালে সরকার নিয়ন্ত্রিত হওয়ার পর ১৮৯২ সালের ১৬ই নভেম্বর গ্যাজেট মূলে ফেনী থেকে চট্টগ্রামের বটতলী পর্যন্ত সম্প্রসারিত হয় রেলওয়ে। আসাম বেঙ্গল রেলওয়ের কর্মকাণ্ড পরিচালনার জন্য কেন্দ্রীয় রেল ভবন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন পূর্ববঙ্গে চট্টগ্রাম। চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান ও চট্টগ্রাম বন্দরের পরিবহন সুবিধাকে রেলওয়ের সাথে সমন্বিত করার প্রয়াসে সিআরবি প্রতিষ্ঠিত হয়েছিল। সিআরবি প্রতিষ্ঠিত হওয়ার আরও একটি মূল কারণ ছিল এখানকার ভৌগোলিক পরিবেশ ও পরিস্থিতির সাথে বন্দরের সুবিধাকে কাজে লাগিয়ে আরও বেশি বাণিজ্যিক উন্নয়ন। সেই সময় এখানে কাজ করত প্রায় ৫০,০০০ লোক। কালের বিবর্তনে এখানে অফিসের সংখ্যা কমেছে, তবে প্রাকৃতিকভাবে কখনোই সিআরবির গুরুত্ব কমেনি। হাতির বাংলো দূর থেকে দেখলে মনে হবে পাহাড় চূড়ায় সুর তুলে দাঁড়িয়ে আছে বিশাল এক হাতি, তবে কাছে গেলেই ভ্রম ভাঙে। দেখতে হাতির মতো মনে হলেও সেটি নিষ্প্রাণ ইট পাথরের তৈরি একটি ডুপ্লেক্স বাংলো। হাতির অবয়বে নির্মাণ করায় এর নামকরণ করা হয়েছে হাতির বাংলো। ১৮৯৩ সালে সিআরবি পাহাড় চূড়ে বাংলোটি নির্মাণ করা হয়। এই হিসেবে বর্তমানে এর বয়স হচ্ছে ১২৮ বছর।
এরপরও বেশ শক্তপোক্ত আছে স্থাপনাটি। সরেজমিনে গিয়ে দেখা যায় যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে পুরোটা বিবর্ণ হয়ে গেছে। বেশিরভাগ অংশে জমে আছে শ্যাওলা। সব মিলিয়ে ধ্বংস হতে চলেছে সিআরবির ইতিহাস ঐতিহ্যের অন্যতম একটি স্মারক স্থাপনা। মুক্তিযুদ্ধের প্রথম দপ্তর কাঠের বাংলো। এটি ছিল মহান মুক্তিযুদ্ধের দপ্তর। সেক্টর কমান্ডার ক্যাপ্টেন রফিকের তৎকালীন কমান্ড অফিস। দক্ষিণমুখী নকশার কাঠের বাংলো। ফটকের উপর ড্রাগন খোদিত কাঠের গেটে ইংরেজি হরফে 1894 সালে এ বাংলোর নির্মাণকাল লেখা আছে। শিরিষতলা মাঠ। একটু কেন্দ্রের দিকে মোড় নিলে দেখা মিলবে প্রশস্ত এক মাঠের, স্থানীয়ভাবে যার পরিচিতি হলো শিরিষতলা নামে। এই মাঠটি জুড়েই আয়োজন করা হয় দেশের অন্যতম ও বাঙালির চির ঐতিহ্যগত অনুষ্ঠান পহেলা বৈশাখ ও পহেলা ফাল্গুনের অনুষ্ঠান। এসব অনুষ্ঠান উপলক্ষে প্রতি বছর এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমা হয়। অসংখ্য শতবর্ষী গাছের ছায়া ঘেরা এই স্থানকে বলা হয় চট্টগ্রামের ফুসফুস। যান্ত্রিক নগরের মানুষগুলো প্রাণ ভরে শ্বাস নিতে চাইলে জড়ো হন এই স্থানটিতে। এখানে থাকা শতবর্ষী গাছগুলোর কোনোটির বয়স পেরিয়েছে 200 বছরেরও বেশি। তবু যেন বয়সের ভারে একটুও নুয়ে পড়তে দেখা যায় না গাছগুলোকে। চারপাশের গাছের সবুজা প্রকৃতির মোহে পড়তে বাধ্য হবেন যে কেউ। শতবর্ষী গাছগুলোর লোমযুক্ত শিকড় আর মোটা দেহ ভাবিয়ে তোলে প্রকৃতির অনবদ্য রহস্যকে। ঢালাই করা সিঁড়িতে বসে মাঠের দিকে তাকিয়ে কিছুক্ষণ সময় কাটালেই ভেসে ওঠে শৈশবের দিনগুলো। বিকেলবেলায় এখানকার স্নিগ্ধ বাতাস মুছে দেয় সারাদিনের কর্মক্লান্ত শরীরের ঘাম। হাঁটতে হাঁটতে যদি দেখা মিলে কোনো বন্ধুর, তবে তো হয়ে যায় জম্পে সাড্ডা। এই এলাকাটিতে বড় বৃক্ষ রয়েছে 88টি, যার মধ্যে শতবর্ষী গর্জন ও শিরীষও রয়েছে। সম্প্রতি একটি গবেষণা ও অনুসন্ধানে সিআরবির বনজঙ্গলে 183টি ঔষধি গাছের সন্ধান পাওয়া গেছে। এগুলো ক্যান্সার, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, জন্ডিস, অর্শ সহ বিভিন্ন রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। গবেষণায় মোট 223 প্রজাতির উদ্ভিদ পাওয়া গেছে। তার মধ্যে রয়েছে গুল্ম জাতীয় 34 প্রজাতির উদ্ভিদ এবং লতা জাতীয় 22 প্রজাতির উদ্ভিদ। রয়েছে 9টি বিপন্ন প্রজাতির উদ্ভিদও। এছাড়া ভবিষ্যতে বিলুপ্ত হতে পারে এমন বিলুপ্তপ্রায় উদ্ভিদ রয়েছে 66টি। সিআরবি এলাকায় আরও রয়েছে 1899 সালে নির্মিত বাংলাদেশের প্রথম বাষ্পীয় রেল ইঞ্জিন, মুক্তিযুদ্ধে নিহত রেল কর্মচারীদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ, চাকসুর প্রথম জিএস বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা শহীদ নজির আহমদ ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল হাসিমের সমাধি। রয়েছে মসজিদ, পিচডালা মন জোড়ানো আঁকাবাঁকা সড়ক। সম্প্রতি পুরো দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সিআরবি এলাকাটি। এখানে 6 একর এলাকা জুড়ে হাসপাতাল নির্মাণের জন্য বাংলাদেশ রেলওয়ের সাথে 4 কোটি টাকার চুক্তি করেছে বেসরকারি ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। কথা আছে এখানে একটি 500 শয্যার হাসপাতাল এবং 100 আসনের মেডিকেল কলেজ নির্মাণ করা হবে। এই কথাটি চারপাশে ছড়িয়ে পড়তে প্রতিবাদে মুখর হয়েছেন পরিবেশবাদী সংগঠন, সংস্কৃতিকর্মী, সাধারণ নাগরিক ও নগর পরিকল্পনাবিদরা। আমরা জানি কোন স্থাপনায় সাধারণত 50 বছর বা 100 বছর পেরিয়ে গেলেই এবং সেটি যদি কোনো পাবলিক ইন্টারেস্টের জায়গা হয়ে থাকে তো সে জায়গাটিকে হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়। সিআরবি জনবহুল একটি এলাকা এবং এর বয়স হয়েছে প্রায় 150 বছরেরও বেশি। প্রত্নতত্ত্ব আইন অনুযায়ী 100 বছরের পুরনো হলে কোন স্থাপনা প্রত্নতত্ত্ব আইনে বিবেচিত হবে। চট্টগ্রামকে বাসযোগ্য ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে 1995 সালে জাতিসংঘের সহায়তায় সিটিএ বা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মাস্টার প্ল্যান প্রণয়ন করেছিলেন, যেখানে সিআরবি এলাকাকে স্ট্র্যাটেজিক ওপেন স্পেস হিসেবে চিহ্নিত করা হয়েছিল। মাস্টার প্ল্যানের আলোকে সিডিএ ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাপ করে 2009 সালে যা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। ড্যাপে সিআরবিকে সংস্কৃতি ও ঐতিহ্য হিসেবে সংরক্ষণের কথা বলা আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি একটি পাবলিক প্লেস এবং সংস্কৃতি মঞ্চ রয়েছে এখানে। সবকিছু বিবেচনায় সিআরবি এখন হেরিটেজ এলাকা। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিআরবিতে শুধুমাত্র সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং নয়, এর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও অসংখ্য ঐতিহাসিক স্থাপনা। তাই সর্বসাধারণের একটি মাত্রই দাবি, প্রকৃতি ধ্বংস করে এখানে যেন কোনো বাণিজ্যিক ভবন গড়ে না তোলা